এতক্ষণ কি দেখলেন? কৃষি প্রধান বাংলাদেশে চাষাবাদ মানে যখন ধারণা ছিল ধান আর পাট, তখন চুয়াডাঙ্গা জেলার জীবননগরের মাটিতে এক টুকরো কাশ্মীর গড়ে তুলেছেন আমাদের সজল ভাই। আমরা টোটাল 550 প্রকারের ফল নিয়ে কাজ করছি। তার মধ্যে এই যে বিদেশি ফল আঙ্গুর আমাদের চুয়াডাঙ্গা জীবননগরে খুবই ভালো হচ্ছে। আর এটা বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে। আঙ্গুর সবাই জানে যে এটা বিদেশ থেকে আসে, কিন্তু না, এটা এখন আমাদের বাংলাদেশেই উৎপাদন হচ্ছে। আপনারা 2-1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় দেখবেন যে আমাদের এই দেশি আঙ্গুর পাওয়া যাবে। আর এগুলো অত্যন্ত টেস্টি। বাংলাদেশে সর্বপ্রথম নতুন নতুন জিনিস কিন্তু আমার হাত ধরে ছড়াইছে। বাংলাদেশের লাল কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, তারপরে যে রক্ত তেঁতুল, তারপরে মালটা কমলা, টোটাল আমরা 127টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি। বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা, হলুদ কমলা কিন্তু আমার মাধ্যমে ছড়াইছে। তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা একটা আরো কিছু কিছু জিনিসের, যেটা আমাদের উত্তর আমেরিকাতে চাষ হয়, আলু বুখারা দেখাবো আপনাদের, তারপরে সজনা দেখাবো। আবার এখন আছে বর্তমানে আঙ্গুর বাগানে। আর আমাদের বাংলাদেশের মাটিতে আপেল হওয়া সম্ভব। আর বিশেষ করে আমাদের যারা তরুণ বেকার আছে, শিক্ষিত বেকার আছে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যাতে বাংলাদেশে যাতে সবাই আপনার চাকরির পেছনে না দৌড়ে যাতে আমাদের মতন উদ্যোক্তা হতে পারে, দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। সচরাচর বাজারে বা দোকানপাটে আমরা এই আঙুর কিন্তু চিনি না। এত রঙের, এত কালারের। আমাদের যেগুলো বাইরের থেকে আসে, ওইগুলো আপনার একটু অন্যরকম, কিন্তু বাইরের মতনই আমাদের সেম আঙ্গুর হচ্ছে। আর এটা আপনার প্রচুর পরিমাণে বিয়ারিং। আমি আজকে এই 10 দিন আগেও আপনার চায়নাতে দেখে আসলাম আঙ্গুর। তো তাদের মতন আপনি মানে গিয়েছিলেন? স্বাদ, হ্যাঁ, মানে আমার লাইফে আমি অনেক কয়টা দেশে গেছি, মানে চায়নাতে গেছি, ভিয়েতনাম গেছি, থাইল্যান্ডে গেছি। আমি কিন্তু কৃষি কাজ শেখার জন্য। ওখানে গিয়ে চারা সংগ্রহ করে নিয়ে আসে, তারপর এখানে গবেষণা করা। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। আমি আপনার নেপালে, ভুটান থেকে অনেক সাইটাসের ভ্যারাইটি নিয়ে নিচ্ছি। চায়না থেকে কয়েকদিন আগে নতুন নতুন আঙ্গুরের জাত নিয়ে নিচ্ছি। আবার বিশেষ করে আপনার মালটা কমলারও জাতে নিচ্ছি। আর এটা হচ্ছে বাইকুনুর আঙ্গুর। আমাদের এই বাগানে আপনার টোটাল হচ্ছে জাত নিয়ে কাজ করছে 14টা। আর এখানে আছে এই বাগানটায় 4 প্রকারের, বাইকুনুর আছে, একোলা আছে, গ্রিন লং আছে, আর ব্ল্যাক ম্যাজিক আছে। মানে এই চারাগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন, বা এগুলো ইনফ্লুয়েন্স রাখছে আপনার। ওখান থেকে আপনি সার্চ করলেন কিভাবে? আমাদের ফোনের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশ করতেছে। আমরা যে কোনো দেশ থেকে আপনার ফায়ন, আমরা বিশ্বের পৃথিবীর সবচেয়ে দামি অ্যাভোকাডো, যেগুলো আপনার পিঙ্ক কার্টন, এটিঙ্গা, লামহ্যাস, যেগুলো শুধু আমেরিকাতে পাওয়া যায়, ওগুলো আমরা সংগ্রহ করেছি। প্রথম আবার কি দিয়ে শুরু? প্রথমে আমি 2009 সালে 3.5 বিঘা পেয়ারা, 3.5 বিঘা বরফ দিয়ে শুরু করি। তারপরে প্রতি বছর আপনার এই জমি লিজ নিতে নিতে বাড়াইতে বাড়াইতে বিভিন্ন রকমের মালটা কমলার মধ্যে আমি 197টা বাণিজ্যিক ভাবে বিভিন্ন রকমের মালটা কমলা চাষ করছি। 197টা কি জাত? 197টা মালটা কমলা চাষ। মালটা কমলা 197টা জাত। জি। ভাই, এই আপেল কি একদিন এই বড় গাছ ভরা আপেল, রঙিন আপেল, এগুলোতে পরিণত হবে আপনার বিশ্বাস? অবশ্যই বিশ্বাস। আমি আমার অলরেডি পরীক্ষিত হয়ে গেছে। আমরা এই জাতগুলো যেখানে যেখানে প্রথমে দিয়েছিলাম, তাদের অলরেডি এক এক গাছে ওরকম 200-300 পিস করে আপেল আছে। যাতে সৌভাগ্য হয় আপনাকে আমি নিয়ে যাবো ওই বাগানে। আর এই গাছগুলো আপনার নতুন জাত, এগুলো কিন্তু এখন পরিপূর্ণ 1 বছর বয়স হয়নি। এই দেখেন আপেল দেখেন, এগুলো কিন্তু আমি কিন্তু জীবনের প্রথম আপেল গাছ শুয়ে দেখলাম, আর ওই আপেল গাছে ধরা অবস্থায় আমার জীবনে প্রথমেই দেখলাম বাস্তবে। হয়তো ক্যামেরায় ভিডিও দেখা হয়েছে, অনেকেরই প্রথমবারই হবে। তো আপনি বিশ্বাস করেন যে কাশ্মীরের মতন ওই রঙিন আপেল আপনার বাগানে আমরা দেখতে পাবো ভবিষ্যতে? অবশ্যই দেখতে পারবেন। এই বছরই আমাদের আরো এক জায়গায় আছে, সেখানে আপনার 100-র উপরে একটা একটা গাছে আপেল আছে। আমরা দেখছি একটা আমরা আপেলে। সময়ের সাথে আজকে দেখি কত দূর পারি, যতটুকু আমরা পারি দেখাবো দর্শকদের। এটা হচ্ছে আপনার লঙ্গান। এটা বিশেষ করে চায়নাতে, তারপরে আপনার ফিলিপাইনের দিকে ব্যাপক আকারে চাষ হয়। এটা হচ্ছে নিপুর ভাই একটা ভাই, কিন্তু এই যে জাতটার বলে দাঁড়ায় আছে, এটা আপনার 4 বার ফল হয়। আর এই গাছের বয়স কিন্তু আপনার 6 মাস। এটা আমাদের বড় বাগানও আছে। এই লং গানেরই আমাদের কাছে জাত আছে হচ্ছে 50টা। লং গান, হ্যাঁ। ওই পাশে যেটা ফুল আছে যে বড় গাছ, এটা কালার হবে হোয়াইট। এটা আপনার 3 বার ফল হয়। তারপর ওই পাশে পিং পং আছে, অ্যারোমডুরিয়ান আছে, খ্রিস্টান আছে। এই আর গাছ এটা আপনি হচ্ছে কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা হচ্ছে আমরা বাইরে? ভিয়েতনাম থেকে আর আপনার থাইল্যান্ড থেকে সংগ্রহ করতে এই গাছগুলো। আপনার পরিকল্পনা ব্যর্থ হয়েছে কয়বার কি? পরিকল্পনা অসংখ্যবার। গত বছর টোটালে মালটা কমলায় লস খেয়েছি 65 লাখ টাকা।
আর আপনার হচ্ছে Hybrid কে? এমএমকে গোল্ডেন সুপার আতা করছিলাম। এটা হচ্ছে আমাদের দর্শন পাশে একটা বাগানে, ওখানে 15 বিঘা বাগান করছিলাম, ওখানে 65 লাখ টাকার একটু কম হাতে লস হয়েছে। তো তাহলে গবেষণা আপনার থামা যায়নি? 1 কোটি টাকার উপরে হচ্ছে লসে আছে এমনি অন্য চাষ করে, এমনি ট্রায়াল দেওয়ার জন্য। এমনি মালটা কমলার একটা বইতে 13টা ভ্যারাইটি লাগাইছিলাম আপনার 11 বিঘে জমিতে, একদম একটা ভ্যারাইটিও কোনো রেজাল্ট আসে। তারপর গবেষণা থামেনি, গবেষণা চলতেই আছে। মানে আমার তো মনে করেন যে টার্গেট, যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট থেকে হচ্ছে আপনার কৃষি অফিসারদের বেতন দেয়, কিন্তু কৃষি অফিস থেকে আমাদের আজ পর্যন্ত কোনো নতুন একটা মালটা কমলার জাত দিতে পারেনি। কিন্তু আমি সজল, আমি মালটা কমলার 197টা পরীক্ষিত জাত আমি এমনিতে আপনার উদ্ভাবন খোঁজ করেছি। খবর নেয় আপনার বাগানে আসে কর্মকর্তারা? কর্মকর্তারা আসে, তাদের প্রয়োজন হইলে আসে, দরকার পড়লে চলে আসে। আর তাদের থেকে আপনি কি সেবা পান? আমি গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা পাই। আপনি গবেষণা করতে গিয়ে 65 লাখ টাকা লস খেয়েছেন বা এই জাতীয় অনেক কিছু 65 বললাম। লাখ টাকা লস খেয়েছে আমি একটা এমএমকে গোল্ডেন সুপার আতা করতে গিয়ে দর্শনের মাঠে, সে বাগান তারপরে সব কেটে দিয়েছে। তারপর মালটা কমলাতেও এরকম প্রায় 65 লাখ টাকার কাছাকাছি। এখন গবেষণা করার পর হুম। বাংলাদেশের মাটি, আবহাওয়া, জলবায়ু এর সাথে কোন কোন জাতটা আসলে ভালো খাপ খায় এটা আপনি বের করেছেন না অনেকগুলো? হ্যাঁ, আমি আমাদের সারা পৃথিবীতে মানে মালটা কমলার ভ্যারাইটি আছে 7,500। আমেরিকা ক্যালিফোর্নিয়ায় একটা ল্যাব আছে, অস্ট্রেলিয়াতে একটা ল্যাব আছে, আর আপনার হচ্ছে সুইজারল্যান্ডে একটা ল্যাব আছে। এই ল্যাব থেকে মালটা কমলার জন্মগ্রহণ হয়। এইগুলোর থেকে মনে করেন যে আপনার নতুন নতুন জাত বের হয়, কিন্তু ওই জাত সব বাংলাদেশের আবহাওয়াতে হবে না। তা আমরা কি করি, আগে প্রথমে বাইরের থেকে সায়েন্স সংগ্রহ করি, করার পরে আমরা আগে বাগান তৈরি করি, করার পরে যেটা রেজাল্ট আসে সেটা আমরা সাধারণ কৃষকের মাঝে উঠাই দিই। আমরা একটা কথা শুনেছি যে বাংলাদেশে প্রথম হলুদ মালটার বাগান নাকি আপনার ছিল। হ্যাঁ, বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা, হলুদ কমলা, এটা আমার মাধ্যমে সারা বাংলাদেশ ছড়াইছে। এটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি। তা আপনার মাধ্যমে মানুষ এটা ছড়াইলো, যারা লাগিয়েছে তাদের তো আর গবেষণা করার প্রয়োজন হয়নি। না, তারা পরীক্ষিত জিনিস পেয়ে গেছে, কিন্তু আমরা তো প্রথমে একটা মাতৃ গাছ কিনে আসি দেশের বাইরে থেকে 30,000 20,000 এরকম নিয়ে এসে। তাহলে আপনার ওইটার থেকে তাদের হেল্প হয়েছে কিনা অবশ্যই হেল্প হয়েছে। যে এই মালটাটা লাগালে ভালো আমাদের ফসল আসছে? আমাদের বাংলাদেশে 37,000 কোটি টাকা শুধু মালটা আছে। সারা বাংলাদেশ আমাদের এই হলুদ মালটা কমলা যদি আমরা ছড়াইতে পারি, তাহলে বাংলাদেশের মালটা কমলার ওই বাইরের থেকে নিয়ে আসা লাগবে না। দেশের মালটা দেশে থাকবে, দেশে বেকারত্ব মুক্ত হবে। আপনি তো জানেন, তো অনেক কৃষি কর্মকর্তা জানে না যে ইনফরমেশন গুলো বলছেন। এগুলো হাইব্রিড হবে না, এগুলো সর্বনিম্ন একটা 700 গ্রাম 1-1.5 কেজি করে ওজন হয়। এটা নামে একটা জাত। এর থেকে ছোট গাছে কাঁঠাল আমি আর দেখিনি, মনে হয় বলতে গেলে বিশ্বেরই অন্যতম একটা হাইব্রিড জাত। উদাহরণ হয়ে থাকবে এটি। ভাই, কাঁঠাল সম্পর্কে আমাদের একটু বলবেন? কাঁঠাল এটা হচ্ছে আপনার 12 মাসি কাঁঠাল। এগুলো গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল হয়। এই যে এখান থেকে ছিল, এই যে এখানটা আমরা কিন্তু কেটে দিয়েছি। এটা হচ্ছে জোড় কলম করা হয়েছে কাঁঠালের। সবগুলো চাইলে দেখছেন হ্যাঁ, সব ওইভাবে জোড় কলম করা। এইভাবে না হলে কাঁঠালের চারা হয় না। কাঁঠালের ছাড়া উৎপাদন করে কেউ? কাঁঠালের চারা আমরাই বাংলাদেশে সর্বপ্রথম এই পদ্ধতিতে উৎপাদন করি। এটা হচ্ছে আলু বুখারা। আলু বুখারা বাংলাদেশ সর্বপ্রথম বাণিজ্যিক বাগান আমি করি। আলু বুখারা হচ্ছে এটা ঔষধি গুণ ফল। আবার যারা বিরিয়ানি খায়, বিশেষ করে যারা বিরিয়ানি প্রেমিক আছে, তারা আলু বুখারা খুবই পছন্দ করে। আলু বুখারার ভিতরে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ই আছে। আলু বুখারাতে কোষ্ঠকাঠিন্য দূর করে। আলু বুখারা হচ্ছে হাড় মজবুত করে। আর আলু বুখারা আপনার খাইতে খুবই সুস্বাদু। এটা টক মিষ্টি একটা ফল। এটা আপনার খাইতে খুব সুস্বাদু। এটা আপনার কাঁচা খাওয়া যায়, আচার তৈরি করে খাওয়া যায়, গুঁড়ো মাছের সাথে রান্না করে খাওয়া যায়, বা চাটনি হিসেবেও খাওয়া যায়। ফয়সাল ভাই, মানে আপনি তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় ভিডিও করেন, এই আলু বুখারা গাছ, আলু বুখারা বাগান কি কোনো সময় দেখেছেন? ভাই, আমি স্বাস্থ্য জীবনের প্রথম জি। গাছ দেখলাম প্রথম। জি। এই যে আলু বোখারা ফল, জি। আমার সাথে পরিচয় আর কি আজকে প্রথম। এটা তো বাংলাদেশের সর্বপ্রথম আমি চাষ করেছি ভাই। এটা তো আপনি সচরাচর কোথাও আর পাবেন আমি না। বিশ্বাস করি শুধু আমি না, আর অনেকেরই প্রথম। এটা হচ্ছে আপনার আলু বুখারা, এগুলো আপনার দক্ষিণ আমেরিকার একটা ফল। জি। যেটা হচ্ছে আপনার বেশিরভাগই বাইরের থেকে যে ফলগুলো আসে, ওগুলো আমার যে দোকান থেকে কিনে খেতে হয় 1400 টাকা 1300 টাকা করে কেজি। তা হ্যাঁ, এগুলো। আর এগুলো যদি আমাদের বাংলাদেশে যদি উৎপাদন করা যায়, সেজন্য আপনি একটু উদ্যোক্তাদের জন্য একটু কিছু বলেন। আপনি কি যাতে- সহায়তা করবেন তাদের? অবশ্যই সহযোগিতা করবে। আমাদের কি কি সহায়তা করবেন বলেন। ধরেন আজকে আমি উদ্যোগ নিলাম, আমার 5টা ভাই উদ্যোগ নিল যে কোন কোন অঞ্চলের মাটিতে বা কোন কোন আবহাওয়ায় প্রথমত এটা হওয়া সম্ভব। হ্যাঁ। আর আপনার থেকে আমরা কি কি সেবা পাবো? আমার কাছে সেবা হচ্ছে পরামর্শ। পরামর্শ আপনার আমার কাছে বাস্তব একদম ফ্রি পরামর্শ পাবে আমার কাছ থেকে। তার কোনো চার্জ দেওয়া লাগবে না। আর যে একেবারে অর্থনৈতিক
তার জন্য আমরা ফ্রি বাগান করে দেবো, ফ্রি। আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমরা তারা দেবো। সেটাতে আমরা যদি বুঝি যে আসলে তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তার বাংলাদেশের মাটিতে কিছু করে খাওয়ার জন্য তার সুযোগ করে দেবো। এটা আপনি কেন করেন? এটা আমি করবো যে আমার বাংলাদেশের বিদেশি ফল, 1 কেজি ফল দর্শকরা যদি কিনে খায় 1400-1500 টাকা, যদি আমার বাংলাদেশে এটা যদি উৎপাদন হয়, একজন ভ্যান আওলাও 1 কেজি যখন 200 টাকা 300 টাকায় কিনতে পাবে, আমার দেশে যখন উৎপাদন হবে 200-300 টাকায় মানুষ কিনতে পারবে। 1 কেজি ভ্যান আওলা সব করে কিনতে পারবে। মানে আপনার গবেষণা মানুষের বাস্তব জীবনে যেন সহজ কিছু বয়ে নিয়ে আসে। হ্যাঁ, আমি এটাই চাচ্ছি ভাই। কারণ আমরা যে যতগুলো জাত বা যতগুলো ফল সম্পর্কে আপনার থেকে জানলাম, আপনি কি সবগুলোর চারাই এরকম ইয়ে করতে? আমরা দেশি বিদেশি 1300 রকমের ফলের গাছ বিক্রি করি, আবার আমরা দেশের বাইরে থেকেও গাছ নিয়ে আসি। আমার মনের ভিতরে আসছে, খুব আগ্রহ কাজ করছে। রাধনার অবশ্য অনেক জন যদি হেল্প করে তাহলে আমরাও কিছু একটা করে দেবো। মাঠে গাছ পিটে দিয়ে গাছ লাগিয়ে মানুষের না খাই দিলে আমি খাবো। কামির ফয়সাল কিটা আন্দাজে কি বলবো না চিনে মিনে সে কিটা সে লোকটা কিটা? আমি আজ জীবনের প্রথম পা দিলাম এই জায়গায়। আমরা দেখেছি আর আগে কোথায় লিখেছো বলো? উথলি ওই পার্কে গেছিলে এখান থেকে? কাজ কি করে দেখি? আমরা এখন আছি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলের সিঙ্গাবাড়ি স্কুল, মাধ্যমিক বিদ্যালয়। এদিকে বললাম না আর পাশে আছে আমাদের ভবিষ্যৎ ফুটবল তারকারা। তোমরা এসে আমার কি গেড়ে গেলে এক নামে আছে না সবাই জানে কিভাবে জানে? আমার তো খুব ভালো লাগে দিল্লি। গাছের সজনের সাইজ 2-3 রকম, এখানে আবার ফুল ঘটনা কি অলরেডি কিন্তু হারভেস্ট করেছি ভাই। তাই? হ্যাঁ, এখানে 2 হাত 3 দিন 2 হাত তো সজনে। এই, তোর মতন সজনে বিরাই না সজনে তো দেখেন কি করে এই কি করে না লাগে? বাজার। ভাই এটা কি এটা আপনার খাওয়া যাবে? শক্ত হলেও খাওয়া যায়। এটা ভিয়েতনাম সজনা। ভিয়েতনামে যখন গেছিলাম তা ওনার সজনাই ছিল আপনার 480 বিঘা জমিতে। তা আপনার ওখানে ওনার বাড়ির থেকে এই বীজগুলো আমি সংগ্রহ করি। আর বাংলাদেশ সর্বপ্রথম এই ভিয়েতনাম সজনার আমি বাগান করি। শুধু আমার দেশি হয়েও হয়েছে আছে অনেক। সজনে গাছ। এটা আমি এখান থেকে তো বিক্রি করেছি। বাজারজাত করছেন? হ্যাঁ, এখান থেকে বাজারজাত করছি 12 মাস কাপ। 12 মাস। ওই যে এটা বেশি এই- এখন তো সজনার সিজন নেই। এটা কি ওই যে আমাদের দেশে আরেকটা জাত হয় নজরুল কি বলে? আর হ্যাঁ। ওইটা তো নজনা ছোট ছোট হয়, আর হ্যাঁ। সজনাগুলো বড় বড় হয়। আপনার সামনের গাছগুলো দেখেন, এখানে কিন্তু ফুল আছে, ফুল ফুল আছে। আছে ফল হবে। আবার দেখেন এইগুলো হারভেস্ট মতন, আবার দেখেন আমার মাথার উপর ঝলছে, এগুলো কিন্তু ছোট, এগুলো ওর কিন্তু থেকে আরো ছোট বড়। আছে, আরো পিচ্ছি পিচ্ছি। আবার ওই তো, হ্যাঁ, ওইগুলো আরো ছোট। তোর কাছে ফলের যেটা রং পছন্দের নাই, জিনিস হচ্ছে ফলের সজনা। এখন আমার কাছে একটা আগ্রহ জন্মাইলো, তাহলে আমি এক 10-20টি সজনের গাছ লাগাই দিই, যেহেতু 12 মাস কাল হয়। আপনি কি সেই দিক থেকে কোনো সহায়তা করবেন? অবশ্যই করবো ভাই। কারণ যে- তাহলে মাথায় চাই- হাত বোলাই দিয়ে ওই আরে, বিষ করে ওইটা আপনার পেড়ে দেবো, ওইটা ধৈর্য ধরেন, দাও। জিজ্ঞেস করে আগে। আপনার জমি কতটুকু আছে ভাই? 15,000 বিঘে 15,000 বিঘে। মানে 15 15,000 বিঘে কেন পুরোটা কি 15 শুনতে বিঘে, পারবেন? 15 বিঘে না। ওই হইলো এটা already। হ্যাঁ। ওই লাগাই দিলাম কয়টা গাছ 4-5টা গাছ হলে ওই দিন খালাম ভাই আর আব্বা হ্যাঁ। জমি কিনা ছাড়া কিছু বলে না। এই যে আমার এলাকায় সবচেয়ে বেশি জমি টাকা আগে। সব মাটি কিনে ফেল দেয়। ওটাই আমার এলাকায় সবচেয়ে বেশি জমি আগে। হ্যাঁ। আর আরেকবার কি করে শুনবেন? কুরবানি দেওয়ার জন্য গরু বড় ফেটেছে। ক্যামেরা আপ কর ভাই রহিম ভাই, আপনার যেটা আছে সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, একদম raw natural। জি ভাই। মানে মাটি কি ফলাফল দেয়, আর নিজের অভিজ্ঞতা যেটা আপনি অর্জন করেছেন। এটার কালারটা কিন্তু লাল। মানে এটা কি এটা নষ্ট না, আরেকটা না? জাত। এটা আরেকটা জাত। এটা যখন ছোট অবস্থায় থাকে এরকম লাল কালার। আচ্ছা, তারপর হলে লালিত। এটা কি 12 মাস? এটা 12 মাস। এর সাইজ তো বড়ই। এটা আপনার একটু ছোট, ওই ওইটার থেকে সবুজটার ছোট। থেকে একটু ছোট হবে। সবুজের থেকে একটু ছোট হবে, এটা একটু লাল কালার হবে। তোর থেকে শুনে বলো। হ্যাঁ এখন ধরেন যে কোনো একটা উদ্যোগ নেওয়ার পর আপনি জানেন যে আপনি অনেক গবেষণা করতে গিয়ে কতবার ওর দিক থেকে বাধার সম্মুখীন হয়েছেন না? জি ভাই। তো যেগুলো সীমাবদ্ধতা কাজ করে, হঠাৎ করে রাস্তায় মাঠে নামার পর যে মাঝপথে গিয়ে গ্যাস দড়িয়ে ফেলার থেকে জি, জি। কেউ যদি মনে করে যে আপনার থেকে এটুকু ধারণা নেবে কি পরিমাণ জমিতে, কোন এলাকার জমিতে, কোন আবহাওয়ায়,
কোন ফসল কিভাবে কি দিকে করলে কোন ফলটা ভালো হয়, আপনি কি মানে একজনের ইচ্ছা হলে প্রত্যক্ষদর্শী হয়ে আপনার বাগান ঘুরে দেখবে, আপনার সাথে সরাসরি আজকে আমাদের মতো 2-5টা অন্তরের প্রশ্ন খোলা মনে করে আপনার থেকে অভিজ্ঞতাটা অর্জন করবেন। আর যেহেতু আপনি বাগান করার দিক থেকেও সহায়তা করার একটা আশ্বাস দিয়েছেন যে আপনি চারা দেবেন, যদি কোনো কীটনাশক বা এগুলো প্রয়োজন হয় আপনি সাজেস্ট করবেন, তো এই সুবিধা আপনার আছে কিনা, এই সুযোগটা দেবেন কিনা? এখানে অনেকে দেখা যাচ্ছে কাজ বোঝে না, কৃষি কাজ কিভাবে করতে হয়। আমাদের এখানে যে সেজেটা এখানে আছে, আমাদের ফ্রি প্রশিক্ষণ দেয় গভর্নমেন্ট থেকে, তারপর অনেক ফান্ড আছে ওখান থেকে, কিন্তু তাদের কিন্তু ট্রেনিং নিতে গেলে কিন্তু টাকা দিয়ে ট্রেনিং করতে হয়। কিন্তু আমাদের এখানে কোনো টাকা দিয়ে ট্রেনিং করা লাগবে না। আমরা প্র্যাকটিক্যালে মাঠে সে দেখা যাচ্ছে আমাদের এখানে 3 দিন থাকবে। তার প্রাথমিক কিভাবে বাগান করতে হবে, কিভাবে সহযোগিতা করতে হবে, যার আর্থিক অবস্থা খুবই খারাপ, যারা দেখা যাচ্ছে বেকার, শিক্ষিত বেকার আছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আমি তো শিক্ষিত ব্যক্তি। সহযোগিতা করবো। আপনিও? আমি একদম বেকার, আমার আপনার 1500 বিঘে জমি বললেন? 15,000। 15,000। এখানে লাগায় একটা লোক আছে, আবার কোনো বিল যাবে না। দর্শকের উদ্দেশ্যে বুঝবে ওই একদম ওর মতোই যে 60,000 কোটি টাকা। এ চিনাছেন ভাই, 60,000 কোটি টাকা আখের বীজের লোন ছাড়ি ভাই। 60,000 কোটি টাকা 60,000 কোটি টাকা আখের বীজের লোন। আখের বীজের? হ্যাঁ, পিলপের পশ্চিমী অস্ট্রেলিয়ান জাত। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান জাত। আর বিশেষ করে আপনি যে গাছগুলো দাঁড়ায় আছেন, এই গাছ বাংলাদেশ সর্বপ্রথম আমার। এটা হচ্ছে বিয়া রুটের গাছ। এটা হচ্ছে আপনার বিয়া রুটে। এই কয়েকদিন আগে আমি চায়নাতে ঘুরে আসলাম, মালটা কমলা গাছ দেখে আসলাম, 50 বছর 60 বছরের গাছ দেখে আসলাম। একটা গাছের বয়স হ্যাঁ, একটা গাছের বয়স। কিন্তু অনেক আমাদের বড় হয়েছে। বাংলাদেশে অনেক 50 ফিট। আম গাছ টাছের মতো এরকম কি? হ্যাঁ, আম গাছের মতন মালটা কমলা গাছ, কত তাই? বড় বড় 50 ফিট 40 ফিটের গাছ। কিন্তু আপনার আমাদের দেশের সমস্যা কি, আমরা বাতাবির উপরে গ্রাফটিং করি। বাতাবির উপরে দেখা যাচ্ছে 10 বছর 20 বছর পরে গাছ নষ্ট হয়ে যায়। হ্যাঁ। কিন্তু বাইরের দেশে আপনার এরিমো, কেরিজো, জিয়াং এইসব রুটি ব্যবহার করে। ওর গুড়া হাতে মনে করেন যে আপনার আলাদা, ওইগুলোর লংজিভিটি বেশি হয়। অরিজিনাল যে মালটা কমলার ফ্লেভার সেগুলো পাওয়া যায়। এইটা হচ্ছে সেই গাছে দেখে এটা কি অনেক বছর? এর লংজিভিটি হবে অনেকদিন। এক বছর। সাপোজ ধরেন যে এক বছর হবে কেন? তাহলে এই গাছ 15,000। এটা আম গাছের মতো বড় হয়ে গেল, তার পাশে লেবু ধরে আছে, কি এক দৃশ্য! সুন্দর লাগবে না এগুলো? এই হলুদ হবে কিন্তু, এগুলো বড় হবে। কালার চেঞ্জ হবে। হ্যাঁ, একদম পুরো হলুদ হয়ে যাবে। তাহলে হলুদ আমি এক- মনে হচ্ছে আগে গাছের শোনা ঝলছে। রাস্তার পাশে থাকি, তুই থাকি। বাবা, আমরা দেখা করতে মশকরা করছে। ভাই এগুলোকে হলুদ হবে বাকলে একদম পুরা হলুদ। এই বাগানে 4টা জাত আছে, 4টাই আর টেস্ট দেখেন। এগুলো বাজারের থেকেও আছে। এখন খাইলে হচ্ছে টক লাগবে। কোন দেশি জাত এগুলো? এটা হচ্ছে আমেরিকান নেভাল আছে, তারপরে নেভাল বালাদে আছে, নেভাল মুলুকি আছে। এগুলো সব আমেরিকার জাত। এই বাগানটাই কি এটা পুরোটাই হচ্ছে 4টা ভ্যারাইটি আছে, 4টাই হচ্ছে আমেরিকার জাত। এই গাছের বয়স না কত ভাই, আমি বছর? জানি ভাই। এমনি এই গাছের বয়স এগুলো আছে সব 3.5 বছর। আর ফল হয়েছে কতদিন পরে? 2 বছর তো ফল ধরে। তার মানে 1.5 বছর ফল ভেঙেছে একেবারে। এই ফল 2 বার বিক্রি করেছি। কয় টাকা কেজি ভাই? এগুলো 200 টাকা কেজি। আপনার এক গাছে কি পরিমাণ আর আমরা 400 টাকা কেজি কিনে খাই। এখন যে বর্তমানে যে ফল আছে, আচ্ছা। গাছে ওরকম মনে করেন 70 থেকে 80 কেজির ফল আছে। ও পেকে গেলে 2 মণ হয়ে যাবে প্রায়। হ্যাঁ, এগুলো তো বড় বড়। কতদিন লাগবে আনুমানিক? এগুলো আপনার আর 2 মাস 2.5 মাস পরেই খাওয়া যাবে। আমরা 2 মাস পরে আবার চলে আসবো এই ফল খাওয়ার জন্য। আমি আসতাম, তুই না আসলি। আমার লোভ হয়ে গেছে। তোমরা আজকে কমেন্ট করবা যেটা নিয়ে কে কোন আবাদ সম্পর্কে আগ্রহী, আর যেগুলো সব থেকে বেশি হবে যে ভাই আঙুর চাষ সম্পর্কে ভাই থেকে আমি জানতে চাই, আমার এলাকার ভাই তো আমি এসে তার 2-4 মিনিট 10 মিনিট 2-4 ঘন্টা সময় যদি নিয়ে ব্যয় করাই, সে খুশি হবে না। এখন সে যেহেতু চাই যে তার এই পরিশ্রমটা বৃথা না গিয়ে চারিদিকে ছড়াই যাক সম্পূর্ণ দেশে, তো সেই পারপাসে আমরা মাধ্যম হিসেবে কাজ করতে চাই যে আমাদের মাধ্যমে ছড়াক। আর আমরাও ভাই, আপনার কোনো যোগাযোগ মাধ্যম দেওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই আমার অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি তো এমনি জনগণের জন্য দেশের স্বার্থে কাজ করছি ভাই। আপনার আমাদের ডিসক্রিপশনে তার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনার ঠিকানাটা আপনি নিজের মুখে একবার একটু বলেন। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ সজল। আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 01910928212। যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আসবা, একবারে বাগান ঘুরে আমাদের সাথে একটা সাক্ষাৎ দিয়ে চলে যাবা। একবারে প্যাকেজ, এক ঢিলে 3 পাখি। 2 পাখি। মনে হচ্ছে ফুল গাছ, আসলে ফুল গাছ না, তেঁতুল গাছ। হ্যাঁ, ভাই গাছের রানিং ফুল আবার রানিং ফল। ফুল লালা, এগুলো অসংখ্য তেঁতুল ছিল ভাই। এগুলো একদম রক্তর মতো লাল হবে ভাই।
আপনি হাতে একটু ডলেন, আপনি দর্শকদের একটু দেখান। পুঁইশাকের ফলের মতো হয়ে গেল অনেকটা। দেন একটু বেশি করে। বিসি কই ভাই? বেশি ও ছোট। তেঁতুল লোম হচ্ছে কার কার আসছে। রক্ত তেঁতুল, এই তেঁতুল কিন্তু বাংলাদেশে আমার হাত ধরে রেখেছে। এখান থেকে কলম করছি, সারা বাংলাদেশ ছড়াচ্ছে। তেঁতুল ভেতরে লালে প্রথম দেখলাম, কলম করে হুম। বেশ বিস্তার করে ফেলেন। এটা সারা আমাকে দিয়ে দেখ। সম্পূর্ণ আনকমন। চাপ দিলে দেখো হাত হাত লাল আছে পুঁইশাকের ফলের মতো, কিন্তু বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগান, মানিকপুর জীবননগর, চুয়াডাঙ্গা। এখানে অনেক গুণী মানুষেরই পায়ে ছাপ পড়েছে এক কথায় ফজল ভাইয়ের দাওয়াতে। যাদের মন খারাপ থাকবে, টাকা লাগবে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া প্রয়োজন, আপনারা ঘুরতে আসবেন, ভাইয়ের পক্ষ থেকে তাদের দাওয়াত রইল। আমাদের প্রদেশে যে ঘুরতে আসবে সে ফ্রি ফল খাইতে পারবে, কোনো টাকা পয়সা। হ্যাঁ, আর যে সিজনাল ফলটা থাকবে সেই ফল আসবেন, খেয়ে যাবেন, প্রয়োজনে শিখে যাবেন, আর লাগে ফলের রাত সংগ্রহ করেও নিয়ে যাবেন, সকল সুবিধা হবে। একদম উন্মুক্ত করে দিয়েছে ভাই, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবার প্রিয় মুস্তাফিজুর ভাইয়া আছে, তারপরে হানিফ খানকে স্যার আছে, আর এটা তো ভাই আপনি। লাল কাঁঠাল এটা। আপনিও আছেন? লাল কাঁঠাল আমরা দেখি, আমরা যাবো, আমরা যাবো লাল কাঁঠাল দেখতে। অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা বাইরের মতো। বেদানা, অস্ট্রেলিয়ান বেদানা, নতুন গাছ হচ্ছে রূপসী আম। ভাই, জাতের নাম কি? এই আম দেখেছেন এর আগে? ভাই আমি প্রথম দেখলাম, আর সত্যি একটু আনকমন, একদমই আনকমন। আর এটা খাইলে তো এর প্রেমে পড়ে যাবেন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম, সূর্য ডিম আম। এটা এটা জাপানের। জাপানি, জাপানের জাপানের মানুষ নাকি মানুষকে উপহার দেয় বললেন এই আম। হ্যাঁ, এটা জাপানে মানুষের এই আম যখন পাকে গিফট হিসেবে হাতে ব্যবহার করে। এগুলো আপনার ওরা অন্য প্রসেসিং এ চাষ করে, এগুলো গ্রিন হাউস তৈরি করে। এগুলো আপনার কালার এত সুন্দর, কালার একদম রক্তর মতো লাল, একদম আরো বেশি কালার আসে এর থেকে। বেশি কালার আছে। আমাদের তো এটা খোলা জায়গা, আর ভিতরে কি কালার? গ্রিন হাউস করে। এটা ভিতরে আমাদের সাধারণ আমের মতন। আর চায়নার সবচেয়ে দামি আম, সে আমটা আপনাকে দেখাবো, চলেন। ভাই একই সে চাইনিজ আম? এটা চাইনিজ আম। কি নাম বললেন যেন? এটা হচ্ছে চিয়াংমাই। চিয়াংমাই। চিয়াংমাইয়ের মধ্যে তো কয়েকটা বড়, হ্যাঁ? ক্যাটাগরি আছে। এটা হাফবিদ্য হয়ে গেছে। এটা আপনার 1 কেজি করে খাই দেয় একটা খাবার। একটা আম 1 কেজি ভাই? হ্যাঁ। আসেন, দেখেন এগুলো এখানে ধৈর্য কত? ছোট গাছ দেখেন। পাশে হচ্ছে আলফানসো আছে, ওটা আবার নবাব সিরাজউদ্দৌলা তার সবচেয়ে পছন্দের যে আম। বাহ, সেই আলফানসো আম এখানে আছে। হয়েছে কি আপনার? হ্যাঁ, গাছে আছে। চলেন যাই আমরা। বুঝেছি। তুমি এটা আসলে কাছ থেকে দেখলে একটু ভালো বোঝা যাচ্ছে, সন্ধ্যা লেগে গেছে, যে কালার আর যে সাইজ, মাথা নষ্ট একদম। ওই যে মুর্শিদাবাদ আছে না ইন্ডিয়ায়, হুম। ওই যে নবাব সিরাজউদ্দৌলা ছিল না? হ্যাঁ। যুদ্ধ করতে গিয়ে মানে মরে গেল না কি হইলাম, ভগবান হয়ে গেছে। ওই নবাব সিরাজউদ্দৌলা তার সবচেয়ে পছন্দের আম এই আলফানসো আম। ওই লোকটা খুব পছন্দ করে। ও রাজা ছিল, নবাব ছিল, ওই লোকটা নাই। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। এটা হয়তো মুর্শিদাবাদ, আমরা পছন্দ করলে আমরা মরে যাবো। দরকার নেই আপনার পছন্দ করা। প্রায় প্রাপ্ত বয়স্ক দুটো আম। এই জাতটা চায়নাতে সংগ্রহ করছিলাম ভাই। এই জাত বাংলাদেশে কোথাও নেই। এটা কিন্তু দেখেন এখানে কিন্তু আম অলরেডি আছে, আবার দেখেন এখানে কিন্তু মুকুল আছে। হ্যাঁ, তাহলে একসাথে হয় মানে। এটা 12 মাস ধরবে। 12 মাস। এটা উত্তরের এই পাশেও আছে, 12 মাস 12 মানে আম খাইতে পারবে। হ্যাঁ। 12 মাস যদি ভাত খাতে পারি, সুবহানাল্লাহ। এটা লাল কাঁঠাল রয়েছে। 3 দিন আগে এসেছিল না ভাই? ভাই এসে খেয়ে গেছে কাঁঠাল। জি। ভালো সময় আসছিল, আমাদের মিস টাইমিং হয়ে গেছে। কাঁঠাল একটা তাহলে পাকবে কতদিন পরে? এটা আপনার 2 মাসের মধ্যে পাকবে। 2 মাস লাগবে না? 2 মাস লাগবে। গাছ কই দেখেন? এখানে এক চাই। ওই একটা গাছই অলরেডি চলে গেছে। হ্যাঁ, এই বাংলাদেশ সর্বপ্রথম এই কাঁঠাল আমার হাত দিয়ে সারা বাংলাদেশ ছড়াইছে। এইসব খাওয়া যায় না। আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, কত কাঁঠাল লাগছে। গাছ উড়িয়ে চলে গেছে, একটাই গাছ।
এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এই কাঁঠালের ভিতরে কিন্তু আঠা হয় না। কাঁঠালটা এখনো পুরোপুরি পাকেনি, কিন্তু কাঁঠালটা দেখি এর উপর কি অবস্থা। এই খাইতে পারি দিকে থাকলি এখন কিন্তু কাঁঠালের সময় নেই, দেখেন পিঙ্ক কালার কিন্তু অলরেডি কালার চলে এসেছে, দেখেছেন? এটা কিন্তু পুরো পিঙ্ক কালার হয়ে যাবে কাঁঠালটা। পিঙ্ক কালার আমার বড় পছন্দ হইছে, যদি বড় থাকতো। আটা হয় না ভাই? এর ভিতরে আটা হয় না ভাই। পছন্দ হয়েছে পিঙ্ক কালার মেয়ে মানুষের ওই সময় ওই জন্যই পেয়ে দিলাম। আল্লাহর কাছে শুকরিয়া। নেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হওয়ার সময় ওই দেখেন তো অবসর পর খাচ্ছেন। কাঁঠাল এখন একটু রিভিউ দিন please। ওই আমার না দিলাম কি করবো? আরে আপনি তো 8 বছর আগে আমার হাতে না দিলাম আর বছর আগে রিভিউ আছে। দেবো কোন দিন? আপনি বলেন তো ভাই কিছু কাঁঠালটা খেয়ে। এ পাকলি তো খাদি একটা মাত্র নেন। ভাইগে দিক এই কাঁঠাল লাগানোর রহস্য আমি বুঝেছি, চেরো কোম্পানি না কাঁঠাল আগ লাগে সেটা তো আগ লাগে, মদ খাবার একটু মিষ্টি লাগে না, এই জন্য কাঁঠাল খাবে।